ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স আমানত ভান্ডার থেকে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা। এদিকে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আজ পেঁয়াজের থেকে রসুন আমদানি বেশি ছিল। বেশি ছিল। বিক্রি কেমন হয়েছে? রসুন তো বিক্রি করলাম উপরে 50, শরীয়তপুরটা, জাজিরা শরীয়তপুর। চাহিদা কেমন ছিল? আর গোয়ালন্দ বিক্রি হলো 50, 55। প্রচুর চাহিদা রসুনের। কইছে চায়না রসুন দাম বেশি? প্রচুর চাহিদা রসুনের। আচ্ছা, আমরা নিজের দেশের পণ্যকে প্রাধান্য দিতেছি না, বহির্বিশ্বের পণ্যকে আমরা প্রাধান্য দিচ্ছি, তাই না? দেশি পণ্য কিনে ও ধন্য, এটা মানে না কেউ। মানে না, মানে দেশি পণ্য কিনে ও ধন্য। আচ্ছা, কিন্তু সেটা কেউ ধন্য হতে চায় না। না, এগুলা গ্রহণযোগ্য না। আচ্ছা 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 আচ্ছা। শ্যামবাজারে আজকের বাজারটা কেমন দেখলেন? পরিস্থিতি কেমন বাজারে? আজ শরীয়তপুর বিক্রি করলাম হলো রসুন, জাজিরা শরীয়তপুর 47 থেকে 50। আচ্ছা আর গোয়ালন্দ বিক্রি হলো 50 থেকে 55 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা কালকে রসুন 60 টাকার ঘরে থাকবে। আচ্ছা। আর রসুন বাজার কাল বেশি যাবে। পেঁয়াজের বিষয়গুলো কিভাবে দেখছেন? রসুন হালি বিক্রি করলাম 30 টাকা। আর মুড়ি কাটা বিক্রি করলাম হলো 24 থেকে 25, 26। মুড়ি কাটা পেঁয়াজ, মুড়ি কাটা। আচ্ছা। বাজার কি আরেকটু পরিবর্তনশীল হওয়ার মনে সম্ভাবনা? হয় হতে পারে, সম্ভাবনা আছে। না হতে পারে, সম্ভাবনা বেশি। বেশি এভাবে থাকবে। না, বাজার 2-1 টাকা বাড়বে, এখন আস্তে আস্তে বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওই যে অতিরিক্ত কমে সেটা কমবে না? না, কমবেও না, অতিরিক্ত বাড়বেও না। বাড়বে। তো বাজার একটু দেখা দৃষ্টান্তে পেঁয়াজের বাজার মনে হয় একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা। মানে ভালো হওয়ার চান্স দেখা যায়। রসুন কালকে মনে হয় 5 থেকে 10 টাকা বেশি হবে। আগামীকালকে? আজকে যে দামে বিক্রি হয় কাল 5 থেকে 10 টাকা বেশি হবে। আচ্ছা। মোকামের দাম বেশি। মোকামে 50, 55 টাকা বিক্রি হচ্ছে মোকামে? মোকামে। আচ্ছা আচ্ছা। আর শ্যামবাজারে? শ্যামবাজার আমরা 50, 55 বিক্রি করলাম। আচ্ছা 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 আচ্ছা। সবশেষ কেমন বুঝতেছেন এই সমস্ত পণ্যগুলা মার্কেটে আমদানি হচ্ছে? আর যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যাপারী, তারা বলেছেন তাদের অনেক লস যাচ্ছে। আর ব্যবসায়িকদের তো লস যাচ্ছে। আর কৃষকদের? কৃষকদের রসুনওয়ালারা এখন পয়সা পাচ্ছে। পয়সা পাইতেছে, তাদের লস যায় না? তাদের লস যাচ্ছে না? না, চাষিদের লস যাচ্ছে না, রসুনের লস যাচ্ছে না। রসুনের লস যাচ্ছে না, পেঁয়াজের লস যাচ্ছে। আর লস তো যাচ্ছে, রসুনের লস, পেঁয়াজের লস যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আমি যদি বলি, এই শ্যামবাজারে আপনার আমানত ভান্ডারে আজকে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে? 300, 350 বস্তা। রসুনই বেশি আমদানি হয়েছে। আচ্ছা। রসুন প্রায় 200 বস্তা মতো হয়েছিল। রসুনের তুলনামূলক কম হয়, না, আমদানি বেশি। এখন আমদানি বেশি। আর রসুন আমদানি 200 বস্তার মতো হয়েছিল, একটাও নেই, সব বেচা। আচ্ছা 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 আচ্ছা। এবং এই শ্যামবাজারের মার্কেটে যা আমরা দেখতে পাইছি, এবং চলমান মার্কেটে এই সমস্ত পণ্য যে মূল্য তালিকা ছিল আপনি জানিয়েছেন। এবং আজকের বাজারে আলু কত টাকা বিক্রি চলছে এটি জানান। আলুর খবর জানি না, মনে হয় 7 থেকে 10 টাকা। 7 থেকে 10 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে মানে আলুর দামও কম, আলুর বাজার কম। পেঁয়াজের বাজার কম, রসুনের বাজার কম? না, রসুনের বাজার বেশি। বেশি? রসুনের বাজার কালকে থেকে আজকে 10 টাকা বেশি। আচ্ছা কালকে আরো 10 টাকা বাড়বে, কমপক্ষে 5 টাকা বাড়বে কালকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে